বন্ধুরা শুধু কেকটা একবার দেখুন কত সুন্দরভাবে ফুলেছে আর নরম স্পঞ্জে তৈরি হয়েছে। ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে মাইক্রোওভেন ছাড়া গ্যাসের চুলায় রান্নার কড়াইতে আপনিও খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। অনেকেই কেক তৈরি করতে গেলে সমস্যায় পড়ে যান, কেক ফোলে না ও নরম স্পঞ্জি হয় না। কয়েকটা ছোট ছোট টিপস বলে দেব, প্রত্যেকেই খুব সহজভাবে নরম স্পঞ্জি ফ্লাফি একদম দোকানের মতো কেক চোখ বন্ধ করে বানিয়ে নিতে পারবেন। বাচ্চাদের স্কুলের টিফিন বা সকাল বিকেলে চায়ের সাথে খাওয়ার জন্য দোকান থেকে কেনার প্রয়োজন হবে না। আর কেক দেখে বুঝতেই পারছেন কতটা নরম স্পঞ্জি হয়েছে। এভাবে নিজের হাতে টাটকা ফ্রেশ কেক তৈরি করে বাড়ির সবাইকে তাক লাগিয়ে দিন। তার জন্য সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। রেসিপি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখে নেওয়া যাক আজকের রেসিপি। নমস্কার বন্ধুরা, আমি পাপড়ি পদ্মাবতী ফুড ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত। প্রথমেই একটা জায়গা নিয়ে নিলাম আর নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা। ময়দা দিয়ে কেক বেশি ফ্লাফি স্পঞ্জি তৈরি হয়, তবে ময়দার পরিবর্তে আপনারা আটা দিয়েও বানিয়ে নিতে পারবেন। আর অবশ্যই একটা ছাঁকনি দিয়ে এইভাবে চেলে নিতে হবে। এভাবে চেলে নিলে তবেই কিন্তু কেক স্পঞ্জি ফ্লাফি তৈরি হবে, আর ময়দার মধ্যে কোনো নোংরা থাকলে সেটাও বাদ হয়ে যাবে। এরপর এটা আমি একটু সাইডে রেখে দিচ্ছি। এখন দেখুন এখানে আমি একটা আলাদা বোল নিয়ে নিলাম, তার ভেতরে দিয়ে দিচ্ছি একটা ডিম। আর যে সকল বন্ধুরা নিরামিষভাবে করবেন আপনারা ডিমের পরিবর্তে এখানে 1/2 কাপ টক দই ইউজ করবেন। এরপর দিয়ে দিচ্ছি ওই কাপেরই 1/2 কাপের থেকে একটু সামান্য বেশি গুঁড়ো করা চিনি। চিনিটা আপনারা মিক্সিতে হোক বা শিলনোড়াতে গুঁড়িয়ে নিতে পারেন। এরপর দিয়ে দিলাম 1 চিমটে নুন। অবশ্যই 1 চিমটে নুন এখানে ইউজ করবেন, এতে কেক ভীষণ টেস্টি তৈরি হবে। আর দিয়ে দিচ্ছি ওই কাপেরই 4 ভাগের 1 ভাগ সাদা তেল। আর বন্ধুরা আপনারা মাপগুলো একটু খেয়াল রেখে তৈরি করবেন, দেখবেন একদম পারফেক্ট কেক বানিয়ে নিতে পারবেন। এরপর সব কিছু খুব ভালো করে মিশিয়ে একটা মিশ্রণ তৈরি করতে হবে। আমি মিনিট 2 সময় নিয়ে খুব ভালো করে এটা ফেটিয়ে নেব। আর যত এই মিশ্রণটা সুন্দর করে তৈরি করা হবে তবেই কেক স্পঞ্জি আর নরম তুলতুলে তৈরি হবে। এভাবে দেখুন মিশিয়ে নিচ্ছি, আর এভাবে মেশাতে মেশাতে দেখবেন একটা ক্রিমের মতো হয়ে যাবে আর এর কালারটাও চেঞ্জ হয়ে যাবে। দেখুন আমি খুব ভালো করে এটা মিশিয়ে নিচ্ছি। এই মিশ্রণটার উপরেই কিন্তু কেকের কোয়ালিটি নির্ভর করবে। দেখুন কত সুন্দরভাবে এটা আমি রেডি করে নিয়েছি, আর দেখে তো বুঝতেই পারছেন কালারটা দেখুন চেঞ্জ হয়ে গেছে আর ক্রিমের মতো তৈরি হয়েছে। আমি দেখুন একটু আপনাদেরকে দেখিয়ে দেবো যে দেখুন কতটা সুন্দর একটা ক্রিমের মতো এটা তৈরি হয়ে গেছে। এটা দেখুন এখন একদম রেডি হয়ে গেছে। এরপরে আমি এখানে সুন্দর কালারের জন্য দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে গুঁড়ো হলুদ। আমি কোনো রকম ফুড কালার ইউজ করলাম না, ফুড কালার স্বাস্থ্যের জন্য ভালো নয়। দেখুন আমি একটু সামান্য পরিমাণে গুঁড়ো হলুদ, রান্নার যে গুঁড়ো হলুদ হয় সেটা আমি এখানে দিলাম। এতে কেকের মধ্যে সুন্দর একটা কালার আসবে। ভালো করে দেখুন আমি এটা মিশিয়ে নিলাম। এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো ভ্যানিলা এসেন্স। এটা দিলে একদম কেনা কেকের মতো একটা ফ্লেভার আসবে আর ডিমের কোনো রকমের আষ্টে গন্ধ আসবে না। দেখুন সব কিছু আমি আবারও ভালো করে একটু মিশিয়ে নিলাম। আর ভ্যানিলা এসেন্সের পরিবর্তে আপনারা এখানে এলাচের গুঁড়ো দিতে পারেন, তবে ভ্যানিলা এসেন্স দিলে একদম দোকানের কেনা কেকের মতো খেতে লাগবে। এরপরে যে ময়দাটা আমি চেলে রেখেছিলাম প্রথমেই, সেই ময়দা অল্প অল্প করে দিয়ে আমি মিশিয়ে নেব। একবারে সমস্ত ময়দাটা দেব না, একবারে সমস্ত ময়দাটা দিলে এখানে একটা দলা দলা ভাব তৈরি হয়ে যাবে আর মেশাতেও অসুবিধা হবে। এই মিশ্রণটা পারফেক্টভাবে রেডি করা যাবে না, করতে অসুবিধা হবে। দেখুন আমি কিছুটা দিলাম আর মিশিয়ে নিলাম, আর এরপর আবারও কিছুটা দেবো। আমি সমস্ত টোটাল ময়দাটাকে আমি 3 বারে ভাগ করে এখানে মিশিয়ে নেব। আর আপনারা দেখে বুঝতেই পারবেন যে মিশ্রণটা কত সুন্দরভাবে তৈরি হচ্ছে। দেখুন কোনো রকমের এখানে বড় বড় দলা তৈরি হচ্ছে না, দেখে তো বুঝতেই পারছেন যে কত সুন্দর একটা স্মুথ মিশ্রণ এখান থেকে তৈরি হচ্ছে। এভাবে দেখুন 3 বারে আমি ময়দাটা দিয়ে মিশিয়ে নেব। বাকি যে ময়দাটা ছিল সেটাও দেখুন দিলাম আর মিশিয়ে নিলাম। এরপর আমি দিয়ে দিচ্ছি 2 চামচ গুঁড়ো দুধ। এতে কেক দুর্দান্ত টেস্টি তৈরি হবে। গুঁড়ো দুধ দিয়েও দেখুন আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এরপরে আমি এখানে নিয়ে নিচ্ছি 1/2 কাপ মতো ঘন করে জাল দিয়ে ঠান্ডা করা লিকুইড দুধ। এই দুধটা এখন অল্প অল্প করে আমি এখানে দেব আর মিশ্রণটাকে রেডি করে নেব। একবারেই সমস্ত দুধটা দিয়ে দিচ্ছি না, এখানে যতটা প্রয়োজন পড়বে ততটা দিতে হবে।
আর পরে আমি আপনাদেরকে এই মিশ্রণের ঘনত্বটা দেখিয়ে দেবো যে কীরকম ধরনের ঘনত্বটা একটা রেডি করতে হবে। খুব ঘনও নয় আবার কিন্তু খুব পাতলাও না। দেখুন এভাবে মিশিয়ে নিলাম, আর মিশ্রণটা দেখে তো আপনারা বুঝতেই পারছেন যে কতটা স্মুথভাবে তৈরি হয়েছে। এভাবে মিশ্রণটাকে রেডি করে নিতে হবে। এখন এই মিশ্রণটা আমি আবারও একটু দেখুন দুধ দিয়ে দিলাম আর মিশিয়ে নিচ্ছি। আর এখানে এখনও আরেকটা উপকরণ আমি ইউজ করব, সেটা পরে ইউজ করব, তার আগে বাকি কাজগুলোকে আগে সেরে নেব। এটা দেখুন আমি এখন একটু সাইডে রেখে দিচ্ছি। এরপরে কেকের মোল্ড আমি রেডি করে নেব। এখানে দেখুন আমি কেকের মোল্ড নিয়েছি, আপনারা কিন্তু নর্মাল ঘরের যে কোনো অ্যালুমিনিয়ামের বা স্টিলের বাটি নিতে পারেন, তাতেও কিন্তু কেকটা তৈরি করতে পারেন, কোনো রকম অসুবিধে নেই। আমি এখানে মোল্ড নিয়েছি। আর দেখুন নর্মাল যে ঘরে আমাদের সাদা খাতার পাতা থাকে সেটা দেখুন আমি একটু মাপ করে কেটে নিয়েছি। বাটার পেপার কেনার কোনো রকম প্রয়োজন পড়বে না। আর ওপরে দেখুন একটু সাদা তেল আমি দিয়ে দিলাম। এরপর ব্রাশ দিয়ে খুব ভালো করে মাখিয়ে দিচ্ছি। আপনারা ব্রাশের পরিবর্তে হাত দিয়েও মাখিয়ে দেবেন, কোনো রকম অসুবিধে নেই। আর এভাবে যদি বাটার পেপারের মতন করে এটা লাগিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু যখন কেকটা রেডি হয়ে যাবে এই মোল্ড থেকে বার করতে কোনো রকম সমস্যা হবে না, খুব ইজিলি বার করে নেওয়া যাবে। আর দেখুন এত সহজভাবে সাদা খাতার ভেতরে এভাবে যদি তেল মাখিয়ে নেন, একদম দেখুন হোমমেড বাটার পেপার তৈরি হয়ে গেল। পয়সা খরচা করে আলাদাভাবে বাটার পেপার কেনার কোনো রকম প্রয়োজন পড়লো না। এরপরে দেখুন ওইটা রেডি হয়ে গেল মোল্ডটা। আমি এখন দেখুন এখানে যে কেকের মিশ্রণটা ছিল সেটার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ বেকিং পাউডার, আর দিয়ে দেবো একটু সামান্য পরিমাণে বেকিং সোডা। বেকিং সোডা কিন্তু বেশি দেওয়া যাবে না, তাহলে কেকের মধ্যে একটা গন্ধ এসে যায়। দেখুন আমি সামান্য পরিমাণে এখানে বেকিং সোডা দিলাম। এরপরে বেকিং পাউডার বেকিং সোডা অ্যাক্টিভ করার জন্য ওপর থেকে দেখুন একটু জল দিয়ে দিচ্ছি, এতে খুব তাড়াতাড়ি এটা অ্যাক্টিভ হয়ে যাবে। এরপরে মিশ্রণের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। আর একদিক থেকে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মিশ্রণটাকে রেডি করতে হবে, উল্টো পাল্টাভাবে ঘোরানো যাবে না। এভাবে একদিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে মিশ্রণটা রেডি করলে এর ভেতরে এয়ার ক্রিয়েট হবে, তবেই কেক স্পঞ্জি ফ্লাফি তৈরি হবে। বারবার এদিক ওদিক করে যদি ঘোরানো হয় তাহলে সেই কেক কিন্তু কখনোই ফুলবে না। দেখুন এভাবে আমি একদিক থেকে ঘুরিয়ে নিচ্ছি, আর আলতো হাতে ঘুরিয়ে নিতে হবে। দেখুন এভাবে মিশিয়ে নিচ্ছি। আর মিশ্রণের ঘনত্বটা আপনারা দেখে তো বুঝতেই পারছেন যে কীরকম ধরনের ঘনত্ব আমি রেডি করলাম। খুব ঘনও নয় আবার দেখুন খুব পাতলাও নয়। মিশ্রণটা দেখুন এখন একদম রেডি হয়ে গেছে। আর এভাবে রেডি হয়ে যাওয়ার সাথে সাথেই কিন্তু মোল্ডে ঢেলে বেক করতে হবে, নাহলে কিন্তু বেকিং পাউডার বেকিং সোডার অ্যাক্টিভ ভাব নষ্ট হয়ে যাবে। বন্ধুরা রেসিপি ভালো লাগলে একটা লাইক দিতে একদম ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। বেল বাটন ক্লিক করে রাখবেন, আমি যখনই নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান সবার আগে আপনি পেয়ে যাবেন। আর দেখুন আমি সমস্ত মিশ্রণটা দিয়ে দিয়েছি। আর যেই মোল্ডে ঢালা হবে সেখানে উপরে অবশ্যই কিছুটা জায়গা ফাঁক রাখতে হবে, কারণ কেক যখন তৈরি হয়ে যাবে সমস্ত মোল্ড কিন্তু ভর্তি হয়ে যাবে, সেই জন্য একটু ফাঁক রেখে তবেই কিন্তু মিশ্রণটা দিতে হবে। এরপর আমি দেখুন একটা বড় সাইজের জায়গা বসিয়ে রেখেছিলাম গরম করতে। 5 মিনিট মতো আমি এটা হাই ফ্লেমে গরম করে নিয়েছি, ওপর থেকে একটা চাপা দিয়ে। এরপর দেখুন চাপাটা খুলে নিলাম, ভেতরে একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি। আর এই স্ট্যান্ডের ওপর আমি এখন যেই কেকের মোল্ডটা রেডি করলাম এটা দেখুন আস্তে করে বসিয়ে দিচ্ছি। আর এরপরে ওপর থেকে একটা চাপা দিয়ে দিতে হবে ভালো করে, যাতে ভেতরের তাপটা কোনো মতেই না বাইরে বেরোতে পারে। আর গ্যাসের ফ্লেম লোয়েতে রেখে এটা বেক করে নিতে হবে। আর বন্ধুরা এখানে চাপাটা আপনারা নয় অ্যালুমিনিয়ামের বা নয়তো স্টিলের জিনিস দিয়ে চাপা দেবেন, তাহলে দেখবেন কেকের মধ্যে সুন্দর কালার আসবে। আর কাচের ঢাকনা দিয়ে চাপা দিয়ে যদি দেওয়া হয় তাহলে কিন্তু কালার আসবে না। আমি দেখুন এইভাবে 35 মিনিট কেকটা বেক করে নিলাম। 35 মিনিট পর দেখুন আমি চাপাটা খুলছি। দেখুন কেকটা দেখে আপনারা বুঝতেই পারছেন যে কতটা ফুলেছে আর কত দুর্দান্ত কালারও তৈরি হয়েছে। তাহলে আপনারা দেখে তো বুঝতেই পারলেন যে মাইক্রো ওভেন ছাড়াও গ্যাসের চুলাইতে দেখুন এইভাবে কত সহজে কিন্তু কেক আপনারা ঘরেই তৈরি করতে পারেন। আর দেখুন কেকটা পারফেক্টভাবে রেডি হয়েছে কিনা একটা ছুরি দিয়ে দেখুন আমি চেক করে দেখে নিলাম। দেখুন ছুরির গায়ে কোনো রকম ব্যাটার আটকায়নি, কেক একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। আর রেডি হওয়ার সাথে সাথেই কিন্তু উনুন থেকে এটা নামিয়ে নিতে হবে। এরপর দেখুন আমি এটা ঠান্ডা করে নিয়েছি। আর ঠান্ডা করার পরে তবেই কিন্তু এই মোল্ড থেকে বার করতে হবে। গরম অবস্থায় এই মোল্ড থেকে বার করতে গেলে কেক ভেঙে যেতে পারে, সেই জন্য সম্পূর্ণ ঠান্ডা করার পরে তবেই কিন্তু মোল্ড থেকে বার করতে হবে। দেখুন এখন সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে, আমি দেখুন মোল্ড থেকে বার করলাম। আর দেখুন যেহেতু আমি এভাবে কাগজ লাগিয়ে দিয়েছিলাম, তেল মাখানো কাগজ, দেখুন কত ইজিলি মোল্ড থেকে বেরিয়ে গেল, কোনো রকমের সমস্যা হলো না। ছুরি দিয়ে বা চামচের উল্টো সাইড দিয়ে কেটে বার করতে হলো না, দেখুন কত সহজে বেরিয়ে গেল। আর এই কাগজটা টানলেই কিন্তু দেখবেন সুন্দরভাবে উঠে আসবে। দেখুন কোনো কেকের গায়ের মধ্যে আটকেও যাচ্ছে না। এভাবে কিন্তু আপনারা কাগজ লাগিয়ে দেবেন, দেখবেন সুন্দরভাবে এটা ইজিলি খুলেও যাবে, কোনো রকম সমস্যা হবে না। দেখুন কত সুন্দরভাবে কেকটা তৈরি হয়ে গেল,
কত সামান্য উপকরণ দিয়ে দেখুন কত সহজেই এত সুন্দর কেক, একদম দোকানের থেকে সেরা স্বাদের কেক কিন্তু আপনারা নিজের হাতে ঘরে বানিয়ে নিতে পারবেন। আর কেকটা তো দেখে বুঝতেই পারছেন যে কতটা স্পঞ্জি আর ফ্লাপি তৈরি হয়েছে, কত সুন্দরভাবে কেক ফুলে উঠেছে। আমি দেখুন এখানে একটু কেকটা কেটে নিচ্ছি, আর তারপর কেকটা কেটে নেওয়ার পর আমি আপনাদেরকে এখান থেকে কেক ভেঙেও দেখাবো। দেখবেন কেকটা ভেতর থেকে কতটা সুন্দরভাবে তৈরি হয়েছে। আর এভাবে যদি কেক তৈরি করে নেন সকালে চায়ের সাথে বা বিকেলের চায়ের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগবে। তাছাড়া বাচ্চাদের স্কুলের টিফিনের জন্য কিন্তু আপনারা ইজিলি এটা দিতে পারেন, বাচ্চারা কিন্তু খুব ভালোবেসে খাবে। কেক তো বাচ্চারা খুব ভালোই বাসে। এভাবে আপনারা নিজের হাতে টাটকা ফ্রেশ কেক বানিয়ে বাচ্চাদেরকে খাওয়াবেন বা নিজেরাও এনজয় করে খেতে পারেন। দেখুন কতটা দুর্দান্ত দেখতে লাগছে একটা কেক। আমি একটু ভেঙে আপনাদেরকে একটু দেখিয়ে দিই যে কেকটা কতটা সুন্দরভাবে তৈরি হয়। আর দেখে তো বুঝতেই পারছেন যে কতটা নরম তৈরি হয়েছে, দেখে তো বুঝতেই পারছেন কতটা নরম স্পঞ্জি। আর কেকের গাটা দেখে আপনারা বুঝতেই পারছেন যে কতটা জালি তৈরি হয়েছে। এভাবে অবশ্যই ট্রাই করে দেখবেন। আমি আশা করছি আজকের রেসিপি আপনাদের ভীষণ ভালো লাগলো। বন্ধুরা, রেসিপি ভালো লাগলে একটা লাইক দিতে একদম ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর দেখুন কেকটা পুরো একদম স্পঞ্জের মতো, দেখুন কত সুন্দরভাবে এটা নরম তুলতুলে তৈরি হয়েছে।